আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশাল এবং স্বাগত জানাচ্ছি বরিশাল চরকাউ খেয়াঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো যে চরকাউ থেকে আমরা চরমনের মাহফিলে কীভাবে যাব। আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সারিবদ্ধভাবে কিন্তু অনেক লোক ট্রলারে উঠছে এবং ট্রলারটি কিন্তু ইতিমধ্যেই পুরো ভরে গেছে। ট্রলারটি কিন্তু এখনই ধাক্কা দিচ্ছে এবং মাত্র 40 টাকা কিন্তু আমরা এখান থেকে চরমনের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ট্রলারটি কিন্তু যাত্রীতে পরিপূর্ণ এবং ঘাট ত্যাগ করছে এবং অন্য একটি ট্রলার কিন্তু ঘাট প্লেস করতেছে। ঠিক 11টা 30 মিনিটে কিন্তু আমরা চরকাউ খেয়াঘাট থেকে চরমনের উদ্দেশ্যে রওনা দিলাম। নদীর ভিতরে ভিউটা কিন্তু বেশ চমৎকার এবং বেশি দেখতে পাচ্ছেন হামজা, যেটা দিয়ে বড় বড় জাহাজকে নদীর ভিতর থেকে তোলা হয়। এই বেশ আছে বিলাসবহুল দুটি লঞ্চ, সুন্দরবন 16 এবং আজকে সুন্দরবন 15। এই দুটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে। সুন্দরবন 11 তার নিজস্ব ডকইয়ার্ডে বার্থিংরত অবস্থায় আছে এবং এখান থেকেও এটা হচ্ছে বেলতলা খেয়াঘাট। এখান থেকে কিন্তু বিভিন্ন ট্রলারে চরমনায় যাওয়া যায়। ভিউয়ার্স, আমরা এখন এই যে খাল দিয়ে প্রবেশ করব, কারণ সময় বাঁচানোর জন্য, এবং এখান থেকে সোজাও যাওয়া যায়, তাহলে একটু সময় বেশি লাগবে। এটা ট্রলার ক্রস করতেছি। ভিউয়ার্স, আমরা চরমনায় যাওয়ার পথে যে খালে প্রবেশ করছি, খালের চারপাশের যে প্রাকৃতিক ভিউ বা প্রাকৃতিক পরিবেশ, সেটি কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। চারপাশে মনোরম পরিবেশ এবং কি সুন্দর সবুজের সমারোহ, গাছপালা, দেশে আছে বিভিন্ন ধরনের ক্ষেত খামার। ইতিমধ্যে আমরা কিন্তু এই যে ছোট খাল, এই খাল থেকে বের হয়ে আবার কিন্তু বড় নদীতে প্রবেশ করেছি। আমরা কিন্তু চরমনের খুব কাছাকাছি। ভিউয়ার্স, আমরা ঠিক 12টা 19 মিনিটে কিন্তু এই যে নামছি ট্রলার থেকে। বিসমিল্লাহ। আমরা অন্য লঞ্চের ভিতর থেকে যাচ্ছি ঘাটের দিকে। ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা লঞ্চ থেকে বের হয়ে একেবারে ঠিক মাহফিলের সামনে